চলছে না, চলবে না, অঙ্কুশ মিত্রের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অঙ্কুশ মিত্রের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। লোকগুলো যেভাবে চেঁচাচ্ছে খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। পুলিশে ফোন করবি তো? না না, পুলিশ এখানে কিচ্ছু করতে পারবে না। অবিলম্বে তালা খোলার ব্যবস্থা করতে হবে, করতে হবে। হতভাগাটার জন্য আজকের এই অবস্থা। ভগবান, এই দৃশ্য দেখার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। ছি 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 ছি। বাবা মোরা ঠাকুরপো আমার। সুশি, একমাত্র তুই কিন্তু পারবি ওর মাথাটা ঠিক করতে। তুই আমাকে কথা দে, তুই ঠাকুরপোকে এসবের থেকে দূরে নিয়ে আসবি, নিজের কাছে টেনে নিবি। চেষ্টা করবো। আবার চেষ্টা, তোকে কিন্তু পারতেই হবে। আমি তো রয়েছি তোর পাশে। নিশ্চয়ই মেয়েটার সাথে লেলা করে ঘুরছিস, কি যেন নাম, ওই যার বাপের ঠিক নেই। মনে পড়েছে, তরিতা। তরিতা নামটা মুখে আনতে আমার ঘৃণা করে। অঙ্কুশ মিত্রের এমন কাজ মানছি না, মানবো না। অঙ্কুশ মিত্রের এমন কাজ মানছি না, এসছে এতক্ষণে। মানবো না। দেখ তো গিয়ে সামলাতে পারিস কিনা। সাবধানে সুশি, আমি একটু ভেতরে যাই, দেখি ঠাম্মা কি করছে। সাবধানে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। অঙ্কুশ, কি দাবি আপনাদের? দাবিটা কি? বাবা বুড়ো শিবের মন্দিরের তালাটা খুলতে হবে, বাবার ভোগের ব্যবস্থাটা করতে হবে। পুরো শিবের মন্দিরে তো আমি তালা দিইনি, যে তালা দিয়েছে তাকে গিয়ে বলবে যাও। মিছে কথা, আপনি মিছে কথা বলছেন। আপনি আর তরিতা মিলে ঘুর পথে বাবা বুড়ো শিবের মন্দিরে তালাটো লাগিয়েছেন। আপনি আর তরিতা সুন্দরগড়ের মানুষের ভালো চান না। কি সব বাজে কথা বলছো? বাজে কথা বলছি? বাজে কথা বলছি? সত্যি কথা, সত্যি কথা বলছি। যদি বাবার ভোগ ও নিত্য নৈমিত্তিক পুজো যদি না হয়, তাহলে বাবা রুষ্ট হবেন। তার কোপ থেকে সুন্দরগড়ের মানুষকে বাঁচানো যাবে? আপনি এক্ষুনি তরিতা দিদিকে ডাকান কেনে, হয়েছে পুকুরের তালাটা খুলুক। পুকুরের জল ছাড়া কি বাবার ভোগের রান্না সম্ভব? তুমি যদি নিজের ভালো চাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো। বেরো সবাইকে নিয়ে। তুমি বেরো, আগে বাবা বুড়ো শিবের মন্দিরে তালাটা খোলার ব্যবস্থা করেন। শুনুন শুনুন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এটা আইনের ব্যাপার, পুকুর সিল করা হয়েছে আইন মোতাবেক, সেখানে আমার কিছু করার থাকতে পারে না। আর মন্দিরে তালা আমি লাগাইনি, এটা কেন বুঝছেন না আপনারা? জয় বাবা বুড়ো শিবের জয়। স্যার, আপনি যে করেই হোক এই মন্দিরের পিছনের এই গুপ্ত ঘর, পুকুর, এগুলোকে সিল করুন। আপনি পেছনেরই ঘর আর পুকুরটা সিল করে দিন অফিসার। জয় বাবা বুড়ো শিবের জয়। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন অঙ্কুশ মিত্র? সুন্দরগড়ের বাবা বুড়ো শিবের মন্দির নিয়ে কোন রকম ছকবাজি সুন্দরগড়ের কোন মানুষ কিন্তু সহ্য করবে না, এই বলে রাখলাম। আপনি আমাদের কথা মেনে নেন, না হলে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব, তুলব না। শোনো ভাই, তুমি মাথা ঠান্ডা করে একটা কথা শোনো। আইন আমি ভাঙতে পারি না। পুকুরে তালা লাগানো হয়েছে আইন মেনে, সেটা ভাঙার এখতিয়ার আমার নেই। কথাটা ঢুকেছে মাথায়? এই কোষ, এই কি বাজে কথা বলছিস? ওরা ভুলটা কি বলছে? দোষ তো তোদের। মন্দিরটা না হয় তোরা বন্ধ করিসনি, কিন্তু পুকুরটাকে তো সেল করেছিস। পুকুরের জল ছাড়া ঠাকুরের ভোগটা রান্না হবে কিভাবে? পৃথিবীতে আর কোথাও কোনো পুকুর নেই, সব পুকুরের জল শুকিয়ে গেছে। ওই পুকুরের জল দিয়েই ভোগ রান্না করতে হবে। ইয়ার কি মারার জায়গা পাওনি? কান খুলে শুনে রাখো। তোমরা যত ইচ্ছে চিৎকার চেঁচামেচি করতে পারো, পুকুরের সিল আমি খুলবো না। আমি তোমাদের অন্যায় আবদার মেনে নেব না। জয় বুড়ো শিবের জয়, জয় বুড়ো শিবের জয়। আমাদের মানতে হবে, অভিযানকে লাশ তুলতে হবে, লাশ তুলতে হবে। পাগলামি করো না তুমি। এসব আইন মানতে গিয়ে যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়, আমি সেটা দেখতে পারবো না।
আর যার কথা ভেবে তুমি এসব করছো সে কিন্তু তোমার কথা ভাববে না। এই আমরাই সবাই তোমার কথা ভাববো। দয়া করে মন্দিরটা খোলানোর ব্যবস্থা করো প্লিজ। বলা হয়ে গেছে। মহাদেব, কি করার চেষ্টা করছো তুমি? মহাদেব, এসব নাটক করবে না এখানে, একদম এসব নাটক করবে না এখানে, আমি বলে দিচ্ছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা তো করছি, পুরো শিবের ভোগ তো এখনো হলো না। তরিতাকে এখানে আসতে হবে, এই রেঞ্জার সাহেবকে আর তরিতাকে গায়ের সকলের কাছে ক্ষমাটো চাইতে হবে, পুরের চাবিটো খুলতে হবে। যে মাথার ওপরে উঠে গেছে, এখনো বুড়ো শিবের ভোগ তো হলো না। শিব রাগলে প্রলয় হয়, সে কথা কি তোমরা সবাই ভুলে গেছো? শিবের রোজ থেকে আমি আমার গ্রামের সকলকে বাঁচাবো। আমি 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 নিজে প্রাণ দেবো। রোজ দিয়ে যাবো পুজকে আর তরিতাকে। থাকে যেন ক্ষমা চাইবো না, ঢালো গায়ে। তুমি তুমি তরিতাকে ডাকো না, না হলে বড় অঘটন ঘটে যাবে। না, আমি ডাকবো না। তুমি আমাকে চেনো না উষসী, আমি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করি না, আমি ডাকবো না গায়ে। হুশ, আমার কথা শোন, কিছু একটা কর। এরপর অঘটন ঘটে গেলে তুই সামলাতে পারবি? আরে একটা মানুষের জীবনের দাম তোর কাছে কিছু নেই? মেয়েটাকে ডাক। ডাকবো না, মরে গেলে মরে যাবে। আমি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করি না, বললাম তো। পুকুরের সিল যেমন আছে সেরকমই থাকবে, খোলা হবে না। তুমি ঢালো ঢালো ঢালো। যা বলছি শুনে না, ফল ভালো হবে না। আমি কিন্তু এখানেই সুসাইড করবো। জ্বালাও দেশ, সাহস থাকে তো জ্বালাও দেশ। কি নাটক হচ্ছে কেন? কি নাটক হচ্ছে? অঙ্কুশ, অঙ্কুশ দাঁড়া। অঙ্কুশ, অঙ্কুশ, আপনি এসবের মধ্যে পড়বেন না, আমাকে কথা বলতে দিন। কি ব্যাপারটা কি তোমাদের? এখানে কি যাত্রাপালা চলছে? নাটক করতে এসছো তোমরা? সুইসাইড করতে যাচ্ছ? সুইসাইড? তোমরা কি জানো যে আত্মহত্যা করা কত বড় অপরাধ, একটা বড় ক্রাইম? তোমাকে এক্ষুনি পুলিশের কাছে দেওয়া যায়, এক্ষুনি পুলিশ ধরে নিয়ে যাবে। তোমাদের কেউ বলিহারি? এই লোকটার সাথে এসেছো আন্দোলন করতে, মৃত্যুর বাড়ি ঘেরাও করতে। কিসের জন্য? কেন বলো? যখন সুন্দরগড়ের এত মহিলা দিনের পর দিন এত অশান্তিতে থাকে, এত কষ্টে থাকে, কারোর বাড়ির পর কারোর বাবা বাড়িতে এসে নেশা ভাঙ করে মহিলাদের মারধর করে, তখন তোমরা কোথায় থাকো? কোনো মহিলার তো পাশে এসে দাঁড়াও না, তখন তো কোনো আন্দোলন করো না। এখন কিসের জন্য আন্দোলন করছো? কার কথা এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? সুইসাইড করতে যাচ্ছিলে? কি হলো বলো? কে তোমাকে পাঠিয়েছে? সুইসাইড করতে যাচ্ছিলে? কি না বুড়ো শিবের মন্দির আজকে ভোগ ওঠেনি বলে? তোমরা একটা কথা কান খুলে শুনে রাখো, আমি বা অঙ্কুশ কেউ মন্দির বন্ধ করতে বলিনি। আর কারাই বা মন্দির বন্ধ করেছে আমরা কেউ জানি না। মন্দিরের পিছনের এই পুকুর যখন খোঁড়া হয়নি, তখন কোন পুকুরের জল থেকে রান্না হতো? কি হলো উত্তর দাও। হঠাৎ করে এই পুকুরটাই কেন দরকারি হয়ে পড়লো তোমাদের কাছে? কিসের জন্য? যদি বাড়ির বাইরে যাও আর ফিরো না। কি বলে তুমি? আমার সম্মান ধুলায় মেশাবার মতো কেউ এখনো জন্মায়নি, আমি জন্মাতে দেব না। প্রীতিমা রং করার জন্য কোনো রঙই আমি পাচ্ছি না, সব রং বাজার থেকে উধাও। সুন্দরগড়ের মানুষের কল্যাণের জন্য এই পুজো, আর এই পুজো করা থেকে কেউ আমায় আটকাতে পারবে না।